কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না সাপার পিছে খাবে কুড়ে সাপার পিছে খাবে কুড়ে সাথে রইতে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না সাপার পিছে খাবে কুড়ে সাপার পিছে খাবে কুড়ে সাথে রইতে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না। আজ রাতের মৃত্যু হয়ে গেল, কাল ফজরের পর মুয়াজ্জিন সাহেব মসজিদে চলে যাবে সকাল সকাল, কে ডাকবে আমাদের গ্রামে অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা, অমুকের দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। কত মানুষ হায় হায় করবে, মানুষটা মারা গেল, কত ভালো ছিল, কত সমাজ সেবা করতো, কত গরিব মানুষের সাহায্য করতো, মানুষটা মারা গেল। একটাবার ভেবেছেন আপনার নামও সেই মসজিদে একদিন এলান হবে, তখন আপনার নাম কে করবে? কবরে চলে গেলেন, মুনকার নাকির ফারিস্তারা বলল, ওঠো বলো তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কি বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল না থাকলে কি করে বলতে পারবেন আপনি? কতটা কঠিন হবে কবে লিখে দেখেন। মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না সাপার পিছে খাবে কুড়ে সাপার পিছে খাবে কুড়ে সাথে রইলে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না। মুনকার নাকির ফারিস্তাদের চেহারা কেমন হবে? মুনকার নাকির ফারিস্তারা আসবে, কবরে ওঠো, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে বলো। ঈমান আমল থাকলে তাড়াতাড়ি বলে দেবো, আর ঈমান আমল যদি না থাকে হায় আফসোস, হায় আফসোস আমি কিচ্ছু জানি না, হায় আফসোস, হায় আফসোস আমি কিচ্ছু জানি না। তোমরা সামনে আসবে না, তোমরা দূরে সরে যাও, তোমরা দূরে সরে যাও, আমি তোমাদের প্রশ্নের জবাব দিতে পারবো না, সরে যাও, তোমাদের চেহারা দেখে ভয় হয়, তোমরা সামনে আসবে না। তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরকে হুকুম করবে, কবর ওই পাপী বান্দা, ও পাপী, ও সমাজের মানুষের হেল্প করেছে, সাহায্য করেছে, ওকে পিষে একদম মাটির সঙ্গে মিশিয়ে দাও। কবর আল্লাহর হুকুম পালন করবে, কবর পিছতে থাকবে, দুই সাইড থেকে পিছতে পিছতে যখন মৃত দেহতে এসে ধাক্কা মারবে, এদিকের পাঁচড়ের হাড় ভেঙে এদিকে, আর এদিকের পাঁচড়ের হাড় ভেঙে এদিকে, সারা দেহখানা আলু ছানার মতো মাটির সঙ্গে মিশিয়ে যাবে। কথায় বলে মুনকার নাকির ফারিস্তাদের সওয়ালের জবাবে আর মুনকার নাকির ফারিস্তাদের চেহারা দেখে মরা গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। একটাবার ভেবেছেন সেই ফারিস্তাদের সম্মুখীন হবেন কি করে? হ্যাঁ, আর বক্তারা বলে, শিল্পীরা বলে কবরে সাপ থাকবে, লোক মনে করে কত সাপ, পুকুরি আমাদের হেলে সাপ ডাঁড়া সাপ কামড়ালো, একটু থুতু মেরে দিলাম বিষ পানি হয়ে গেল। আহা, কবরে কি ডাঁড়া সাপ থাকবে ভাই? কবরের সাপ, কবরের সাপ এমন একটা সাপ, ওই সাপ যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। একটাবার ভেবে মৌতের কথা ভেবে, কবরের কথা ভেবে প্রতিজ্ঞা করে নেন, 40 বছর বয়স হয়ে গেছে, আর কটা দিন, মাত্র 10 বছর কি 20 বছর বাঁচবো, এই 20 বছর আল্লাহর ইবাদত করেন, যদি নামাজ পড়তে পারেন, যদি মসজিদ মুখ হতে পারেন, এই মাহফিল দেওয়া সার্থক হবে, আমাদের কষ্ট করে গজল গাওয়াটাও সার্থক হবে। নামাজ ছাড়া গতি নেই, নামাজ হলো আপনার চাবি, জান্নাতের চাবি যদি নিতে চান তাহলে মসজিদ ভর্তি করুন, নামাজ পড়ুন, মানুষের সেবা করুন, আজকের মানুষকে সম্মান করতে শিখুন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, আল্লাহ পাক আপনার জন্য উচ্চ মাকাম লিখে দেবে ইনশাআল্লাহ। কবি লিখছে দেখেন,
মন কানে গিয়ে ফেরেশতারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তোমায় সওয়াল যখন, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপ বিছে খাবে কুড়ে, সাপ বিছে খাবে কুড়ে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর।